আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাআল্লাহ। তো গত পর্বগুলোতে আপনি যেভাবে ভিডিও দেখে এসেছেন চেঞ্জিং সেন্টেন্সগুলো আশা করছি শতভাগ সফল হচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি ছোট ছোট ভিডিও করে 4-5 মিনিট বা 7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। মাত্র 2টা-3টা করে সূত্র দিয়েছি যাতে করে আপনার ধৈর্যচ্যুতি না ঘটে। তারই ধারাবাহিকতা আজকেও শুরু করে যাচ্ছি বন্ধুরা। আপনারা জানেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্ব কতটুকু। বর্তমান সরকার ক্লাস 6 থেকে শুরু করে অর্থাৎ প্রাইমারি লেভেলটাই শুধু বাদ দিয়েছে, তাছাড়া বাকি সব ক্লাসেই অন্তত গ্রামারে এই চ্যাপ্টারটা রেখে দিয়েছে। তাহলে বুঝতেই পারছি আপনারা আমরা সবাই বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু। সেই গুরুত্বের বিচারে কিন্তু এই ভিডিওগুলো আপনাকে সাজিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনি নিজে শেখেন, আপনার বাচ্চারা শেখে। আশা করছি নিজে আয়ত্ত করছেন আগে, তারপর বাচ্চাদেরকে শেখাচ্ছেন যাতে করে সমস্যা না হয়। আর বাচ্চাদেরকেও বলছি তোমরা নিয়মিত ভিডিও দেখো। আর এটা ভুলে যেও না যে শুধু এই ক্লাসে এটা শেষ হবে। তোমার যতদিন পড়াশোনা চলবে অন্ততপক্ষে মাস্টার্সের আগে যতগুলো ক্লাস আছে সবটাতে তোমাকে এটা আয়ত্তে রাখতে হবে। তো যাই হোক, আর কথা না বন্ধুরা, তো আমরা শুরু করতে যাচ্ছি। তো তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। তো আজকে আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভটি। তাই আমরা কি করব? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব আজকে। কি করব? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ অর্থাৎ বর্ণনামূলক থেকে বর্ণনামূলক বাক্যটাকে আমরা আদেশসূচক বাক্য করে দেব। তো অ্যাসার্টিভ সূত্রে প্রথমেই দেখা আছে অ্যাসার্টিভটি যদি হ্যাঁ বোধক হয়, হ্যাঁ বোধক হলে ইম্পারেটিভ করতে গেলে কি করতে হবে? আচ্ছা, প্রথমে যে প্রদত্ত সেন্টেন্সের মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম বসে। প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে ভার্বের পরের অংশ শেষ। এত সহজে শেষ হয়ে গেল কিন্তু বন্ধুরা। তাহলে কি করলাম দেখি, কি লেখা আছে? ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এই যে মূল ভার্ব কোনটা এখানে? এই যে ডু থেকে ভার্ব শুরু, ভার্ব প্লাস অবজেক্ট আছে। তাহলে যে ডু আনলাম, ভার্ব আনলাম, তারপরের অংশ যা আছে তুলে দিলাম। ডু দি ওয়ার্ক, কাজটি করো, আদেশ করা হয়েছে। তারপর কি? ইউ স্পিক দ্য ট্রুথ। এক কথায় ভার্ব কোথায়? এই যে ভার্ব নিয়ে আসলাম, ভার্ব সামনে নিয়ে আসলাম, স্পিক দ্য ট্রুথ, শেষ। চমৎকারভাবে আমাদের কিন্তু শেখা হয়ে গেল। জি, আমরা 1 নম্বর সূত্র শেষ করলাম, আসি 2 নম্বরে। 2 নম্বর কী আছে? সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, আগেরটা ছিল অ্যাফার্মেটিভ হলে কি করতে হবে, আর নেগেটিভ এটাতে আছে, এটা কি আছে? এটাতে আছে নেগেটিভ হলে কি করতে হবে? তাহলে ইম্পারেটিভ করতে কী করতে হবে? আগে দিতে হবে ডু নট বা ডাজ নট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ভার্বের পরের অংশ, শেষ। আমরা এখন সূত্রে আসি। ইউ শুড নট কিল ইয়োর টাইম। আচ্ছা, প্রথম দিলাম ডু নট বা ডাজ নট, তারপর মূল ভার্ব কোনটা? এই যে কিল, এই যে কিল নিয়ে আসলাম। ইউ ইউ শুড নট কিল ইয়োর টাইম, এখন দেবো ডু নট কিল ইয়োর টাইম। সময় নষ্ট করো না, সময়ের অপচয় করো না। এক বাক্যে আদেশসূচক হয়ে গেল। ইউ শুড নট ফাইন্ড ফল্ট উইথ আদার। এখন দেখি ডু নট বা ডোন্ট দিলাম, ভার্ব কোনটা? এই যে ফাইন্ড, ফাইন্ডকে নিয়ে আসলাম। তাহলে কি? ডোন্ট ফাইন্ড, পরে যা আছে তাই, ফল্ট উইথ আদার। কমপ্লিট, আমাদের কিন্তু শেখা হয়ে গেল বন্ধুরা। সর্বশেষ সূত্র যেটা আসলাম সেটা হলো নেভার। যদি নেভার থাকে, নেভার যুক্ত অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করতে হলে, ইম্পারেটিভ করতে কি করতে হবে? প্রথমে নেভার তো দিতেই হবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। আমরা কিন্তু জানি ভার্ব থেকে শুরু করে পরের অংশটুকু দিতে হয়। ইউ শুড নেভার স্পিক ইল অফ আদার। তাহলে কি আমরা দিলাম নেভার, নেভার দিলাম। নেভারের পরে কি আসলো? নেভার দেওয়ার পরে মূল ভার্ব কোনটা? এই যে স্পিক। তারপরে নেভার এখানেও আছে অবশ্য। তাহলে নেভার দিলাম, নেভারের পরে কি দেবো? স্পিক, ভার্ব, মূল ভার্ব। তারপর ভার্ব থেকে পরে যা অংশ যা আছে তাই, অর্থাৎ এক কথায় ভার্ব থেকে যা থাকে সম্পূর্ণ দিয়ে দিলেই হয়। সামনে যা বসানোর তারা বসিয়ে দিলাম এখানে নেভার। কোনোটা দেওয়া লাগে ডু নট, কোনোটা ডাজ নট, কোনোটা কিছুই দিতে হয় না। এক কথা ভার্ব দিয়ে বাকি অংশ দিলেও হয়, এক কথা ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত দিলেও হয়।
আমরা কিন্তু অ্যাসার্টিভ থেকে কি শিখলাম? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে কি করতে হয়? মাত্র 3টি সূত্র দেওয়া হলো।